যে একটা মেয়ে কখনো একটা পুরুষের শক্তির সাথে পেরে ওঠে না। তারপর আমার শাশুড়ি আসে আর আমি সারাদিন মনমরা হয়ে থাকি আমার বরের অপেক্ষায়, বর আসলে সব বলবো। কিন্তু ওই দিনের পর থেকে আমার শ্বশুর সব সময় আমাকে শাসিয়ে যায় যাতে কাউকে আমি কিছু না বলি, আর আমিও ভয় পাই। কাকে বলবো আমি? কেউ বিশ্বাস করবে না আমার কথা। এরপর থেকে আমার শ্বশুর নানা অজুহাতে আমার শরীরে হাত দিত, আর আমার শাশুড়ির সামনেও আমার শাশুড়ি কিছুই বলতো না। 28 দিন পর আমার বর আসে। বর এসে বিজি নানান কাজে, কথা বলার সময়ও পায় না, 2 দিন থেকেই চলে যায়। আর যাওয়ার সময় আমায় বলে, আমার বাবাকে দেখো, সে তোমার বাবার মতো, তার আবদার পূরণ করো, সে আর কয়দিন বাঁচবে। আমি আমার বরকেও বলতে পারলাম না, আর এদিকে আমার কাছে আমার শ্বশুর বাড়িটা দোজকখানা। আমার বর চলে যাওয়ার পর আমার শ্বশুর রাতে আমার রুমে আসে আর আমার মুখটা শক্ত করে ধরে। আমি চিৎকার করতে চেয়েও পারিনি। কিভাবে পারবো বলুন? তার সাথে কি পেরে উঠি? আমি তাকে কোনো রকম খামছি আমার উপর থেকে উঠাই আর ধাক্কা দেই। আসলে ভুলটা আমারই হয়েছে।